মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই তো দূরে রই, অসহায় তাই তো দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ও মুসলমান, এভাবে যদি অন্তরের মাঝে ভালোবাসা নিয়ে আল্লাহর কাছে কাঁদতে পারেন আর বলতে পারেন, যদিও আপনার কাছে সামর্থ্য না থাকুক, যদিও আপনার কাছে টাকা পয়সা না থাকুক, যদি আপনার বলাকে আল্লাহ কবুল করে ফেলে, কোনো না কোনো অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন কাবা, বাইতুল্লাহ আর রসুলের রওজাতে নিয়ে যাবেন। ও মুসলমান, আমি আপনি আশরাফুল মাখলুকাত, আমি আপনি নবীর উম্মত, আমাকে আপনাকে কেন নিবেন না? যদি আল্লাহ পাক একটা পিঁপড়া নামক মাখলুককে কাবা বাইতুল্লাহ দেখাইতে পারে, রসুলের রওজা দেখাইতে পারে, তাহলে আমাকে আপনাকে কেন আল্লাহ নিবেন না? ও মুসলমান, সেই ছোট্ট মাখলুকটা আল্লাহর কাছে বড় আবেগ নিয়ে কেঁদেছিল আর বলেছিল, সাহেল সে লাগা দে মেরে ইশকো কা সফিনা, সাহেল সে লাগা দে মেরে ইশকো কা সফিনা, या रब दिखा दे मुझे मक्का ও মদিনা। এজন্য আল্লাহ পাক যেখানে আল্লাহ রাব্বুল আলামিন উনি ওনার হাবিবকে ভালোবেসে সেই স্থানে রেখেছে, আল্লাহু আকবার। অর্থাৎ মুমিন বান্দা যে কোনো আমল করবে, সেই আমলের আগে পিছে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দুরূদ না থাকে, সেই আমলটা কেমন জানি আল্লাহর কাছে বেশি গ্রহণ হয় না। অর্থাৎ প্রত্যেক নামাজ, প্রত্যেক ইবাদত, প্রত্যেকটা তোমার কাজে কর্মে যেখানে আমি নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ থাকবে, আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম থাকবে, সেখানেই আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুমিন, যদি কোনো উম্মত আমি রসুলের উপর একবার দুরূদ পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে 10টি রহমত পুরস্কার দিল। সুবহানাল্লাহ। ও মুসলমান, এজন্য আল্লাহ পাক আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আল্লাহর নাম যেখানে রেখেছেন, তার পাশাপাশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটাও রেখেছেন। এজন্য আমরা কালিমা পড়ি,
লা ইলাহা ইল্লাল্লাহ। পরের অংশে আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কালিমায়ে শাহাদাত বলি, অর্থাৎ আল্লাহকে সাক্ষ্য দেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি এক, তোমার কোনো শরীক নাই। পাশাপাশি এটাও মুমিনকে সাক্ষী দিতে হয়, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি এটাও সাক্ষী দিতেছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আল্লাহর নাম যেখানে পাওয়া যাবে সেখানেই কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ছিলেন, দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইলেন। আল্লাহ পাকের কাছে হযরত আদম আর মা হাওয়া শুধু ক্ষমাই চাইতে থাকলেন, আল্লাহ মাফ করে দাও, দুইজনকে একত্রিত করে দাও। আল্লাহ কবুল করে না। যেদিন নাকি বলছে ওগো আল্লাহ, ওই যে আসমানে আপনার নাম দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, আবার পাশাপাশি আরেকটা নাম দেখা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহ, অবশ্যই আপনার মহাব্বতের কেউ হবে, তাই আপনার পাশাপাশি, আপনার নামের পাশাপাশি তার নাম। ওগো আল্লাহ, মেহেরবানি করে সেই নামের উসিলায় আপনি আমাদের দুইজনকে একত্রিত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের এত বরকত, এত বরকত। আজকে তো আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আমাদের মুখে আসে না। কেন আসে না? অন্তরে মহাব্বত নাই, তাই। এজন্য আমার আপনার জবান দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আসে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন মসজিদে নববীর ভিতরে আল্লাহর রাসূল বসা, প্রথম সিঁড়িতে উঠা বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠা বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠাও রাসূল বললেন আমিন। সামনে যেই সাহাবারা ছিল ওনারা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথম সিঁড়িতে উঠাও বললেন আমিন, আবার দ্বিতীয় সিঁড়িতে উঠাও বললেন আমিন। ওগো আল্লাহর রাসূল, তৃতীয় সিঁড়িতে উঠাও বললেন আমিন। ওগো আল্লাহর রাসূল, কারণটা কি একটু জানতে চাই। আল্লাহর রাসূল সাহাবেদেরকে বলতেছেন, ও আমার প্যারা সাহাবীরা, তোমরা শোনো, এইমাত্র জিব্রাইল আল্লাহর কাছে একটা বদদুয়া করেছে আমার উম্মতদের জন্য। কি বদদুয়া গো আল্লাহর রাসূল? জিব্রাইল আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, ওই সমস্ত বান্দাদেরকে তুমি ধ্বংস করো যে সমস্ত বান্দারা রমজান মাস পাইল কিন্তু তারা তাদের গুনাহ মাফ করাইতে পারল না। কেমন পোড়া কপাল হইলে আল্লাহ আপনি তাদেরকে রমজান দিয়েছেন, কিন্তু এই রমজান পাইয়াও আমলনামা থেকে গুনাহগুলা তোমার দরবারে মাফ করাইতে পারল না। এমন বান্দাগুলা আল্লাহ তুমি ধ্বংস করো। কে বদদুয়া করছেন? হযরত
জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম। আর আমিন বলছেন কে? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে কি বদদুয়াটা মনে হয় কবুল হবে না? আপনাদের কি মনে হয় কবুল হবে? অবশ্যই হবে কবুল। যারা রমজান মাস পাইয়া নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, এরা পোড়া কপাল, এরা ধ্বংস হোক। দোয়াটা আল্লাহর কাছে হযরত জিব্রাইল করেছেন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিন বলেছেন। আমাদের সামনে কিন্তু রমজান আসতেছে, কথা ঠিক না? আর অল্প কিছুদিন বাকি আছে। এজন্য প্রত্যেক মাহফিলে, প্রত্যেক মসজিদের ইমাম সাহেব এবং প্রত্যেকেই এই দোয়াটা পড়তে থাকে যখন রজব মাস চলে আসে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরাও আজকে থেকে এই দোয়া করব যেন আল্লাহ পাক আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছে দেয় এবং রমজান মাস পায়া যেন আমরা আমাদের নিজেদের গুনাহগুলা আল্লাহর দরবার থেকে মাফ করাইতে পারি। আর যদি রমজান পাইয়া গুনাহ মাফ না করাইতে পারি তাহলে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের বদদুয়ায় আমি আপনি একজন হয়ে যাব। আল্লাহর রাসূল বলেন 2 নাম্বার বদদুয়া করে, ধ্বংস হোক ওই সমস্ত সন্তান যেই সমস্ত সন্তানরা পিতা মাতা পাইছে কিন্তু জান্নাত অর্জন করতে পারছে না। হায় হায়, কিরকম বদদুয়া হইলে আল্লাহর রাসূল বলেন আমিন। ও ভাই, আমরা যারা পিতা মাতা বেঁচে আছে অবশ্যই তাদের খেদমত করে করে জান্নাত অর্জন করব। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মা'a মান আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমরা যারা দুনিয়ার মাঝে পিতা মাতাকে পেয়েছ তোমরা অবশ্যই পিতা মাতার খেদমত করে তোমরা তোমাদের জান্নাতটা অর্জন করে নাও। পিতা মাতা যদি তোমাদের প্রতি অসন্তুষ্টি হয় আমি আল্লাহ তোমার প্রতি রাগ, আর আমি আল্লাহ রাগ হইলে তোমার জন্য জান্নাত বলেন আছে? জান্নাত নেই। কথা বলেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ধ্বংস হোক ওই সমস্ত সন্তান যে সমস্ত সন্তানরা পিতা মাতা পাইছে কিন্তু জান্নাত অর্জন করতে পারলো না, অর্থাৎ পিতা মাতাকে খুশি করতে পারলো না খেদমতের মাধ্যমে। আল্লাহর রাসূল বলেছেন আমিন। 3 নাম্বার বদদুয়া করেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে, ওগো আল্লাহ, ওই সমস্ত উম্মতদেরকে আপনি ধ্বংস করুন যেই সমস্ত উম্মতরা আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে কিন্তু রসুলের উপর দূরত পড়ে না, ওই সমস্ত উম্মত ধ্বংস হোক। রসুল কি বলেছেন? আমিন। তাহলে 3টা বদদুয়া কি কি? 1 নাম্বার, যে সমস্ত বান্দারা রমজান মাস পাইয়া গুনাহ মাফ করাইতে পারছে না তারা 1 নম্বরে ধ্বংস। 2 নাম্বার, পিতা মাতা পাইয়া সন্তান তাদের সন্তুষ্টি অর্জন করে জান্নাত কামাই করতে পারলো না তারা ধ্বংস। 3 নাম্বার, রসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছে মাগার উম্মত রসুলের উপর দুরূদ পড়ে নাই, ওই সমস্ত উম্মত ধ্বংস হোক।
মুহাম্মাদের নামটি জানো শুধুই মধুর, সেই নাম জপে সারাটি ক্ষণ থাকি যে বিভোর, সেই নাম জপিলে আসবে ধরায় শান্তি ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد. ও মুসলমান, এজন্য আল্লাহ পাক নিজে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিলে যেমন তোমার প্রতি আমি আল্লাহ খুশি হই, ও বান্দা তুমি যদি আমি যাকে ভালোবাসি, আমার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নিলেও আমি আল্লাহ খুশি হই। ও মুসলমান, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের ইমাম যাকে আমরা অনুসরণ করি, যাকে আমরা মানি, উনি একটা মাসআলা লিখে দিয়েছেন, যদি কোনো মানুষ 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়ায়, 2 রাকাত পড়েছে, আত্তাহিয়াতু শেষ করে ভুলে যদি বলে ফেলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাসআলা লিখেন, ওই বান্দাকে সাহু সেজদা না সারা নামাজ সহি হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করে, ও আবু হানিফা, আমার উম্মত আমার নাম নিবে, এটাই তো স্বাভাবিক, তুমি কেন তাদেরকে লুকমা লাগায়া দিলা, জরিমানা লাগায়া দিলা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার উম্মতরা আপনার নাম নিবে মহাব্বতে, আপনার উম্মতরা কেন আপনার নাম নিবে ভুলে? তাই আমি ইমাম আবু হানিফা ওই উম্মতের জন্য জরিমানা লাগায় দিলাম। ও মুসলমান, আজকে আমি আপনি নবীকে ভালোবাসতে পারি না, তাই রাসূলের উপর দুরূদ আমার আপনার জবান দিয়া আসে না। আমার কাছে শুধু ভালো লাগে ওই টিভি সিনেমার নায়ক নায়িকা। কেন টিভি দেখো, সিনেমা দেখো, নায়ক নায়িকা সবাইকে চিনো? কেন টিভি দেখো, সিনেমা দেখো, নায়ক নায়িকা সবাইকে চিনো? নায়ক নায়িকা চিনলে তুমি, নায়ক নায়িকা চিনলে তুমি নবীজিকে চিনলে না,
নবীজির শাফায়াতে পাবে না। মদিনা কেন চিনলে না, নবীজির শাফায়াতে পাবে না। বাংলাতে MA পাস তুমি, ইংলিশে BA পাস তুমি, সব বিষয়ে পাশ করলে তুমি, কোরআন কেন পড়লে না, হাদিস কেন পড়লে না, কোরআন কেন পড়লে না, হাদিস কেন পড়লে না। ও মুসলমান, আমি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাগল হইতে পারি না, অথচ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী ছিলেন। উনি ওনার জীবনটাই আল্লাহর রাসূলের জন্য দিয়ে দিয়েছেন। মুসলমান, একদিকে দুনিয়া আর একদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য এই নবীর সাহাবী হযরত আবু বকর রাতের ঘুম হারাম করেছে, দিনের ঘুম হারাম করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাবেন। হযরত আবু বকরকে বললেন, ও আবু বকর, আমি মদিনা ছেড়ে মক্কায় হিজরত করব, আপনি আমার সাথী হবেন। এই কথা বলার পর থেকে হযরত আবু বকর আর বিছানায় পিঠ লাগায় না। কোন সময়ে জানি আমি আবু বকরকে আমার নবী ডাক দেয়, তাই হযরত আবু বকর সব সময় পরিপাটি হইয়া রেডি হইয়া দরজার কাছে দাঁড়ায়া থাকতেন। কোন হাদিসে লেখা 6 মাস, আবার কোন হাদিসে লেখা 1 বৎসর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে ডাক দিছে, ও আবু বকর, বের হয়ে আসো, আমাদের সময় হয়ে গেছে হিজরত করার জন্য। আল্লাহর রাসূল ডাক দিতে দেরি, হযরত আবু বকর দরজা খুলে বের হইতে দেরি না। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, আমি তো আবু বকরকে বলি নাই এমুক টাইমে যাব, কিন্তু আবু বকরকে ডাক দেওয়ার সাথে সাথে কেমনে রেডি হইয়া চলে আসলো। দেখেন ভালোবাসা কারে কয়। আমার আপনার নবীর প্রতি ভালোবাসা আর হযরত আবু বকরের নবীর প্রতি ভালোবাসা। ও মুসলমান, ডাক দেওয়ার সাথে সাথে যখন বের হইয়া চলে আসছে, বলতেছে, তুমি এত তাড়াতাড়ি কেমনে বাইর হয়ে আসলা? কয়, গো আল্লাহর রাসূল, আপনি যখন আমাকে আপনার সাথী বানাইছেন সেই থেকে আমি রেডি হয়ে নিছি। ওগো আল্লাহর রাসূল, আমার পিঠটা বিছানায় লাগাই নাই, কারণ আপনি যদি আমাকে আইসা ডাক দেন আর আমি আসতে দেরি হয়, আর আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, ও আবু বকর, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার রাসূল কেন কষ্ট পাইল, তুমি আবু বকর জবাব দাও। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? তাই ঘুমকে বাদ দিয়া, খানা পিনা বাদ দিয়া, ওগো আল্লাহর রাসূল, আপনার ডাকের অপেক্ষা করছি। অথচ রাসূলের সুন্নাত দাড়ি আমি আপনি রাখতে পারি না, অথচ রাসূলের সুন্নাত টুপিটা মাথায় দিতে পারি না, পাঞ্জাবিটা গায়ে দিতে পারি না, খেলোয়াড়কে অনুসরণ করি। অথচ আল্লাহর রাসূলের জন্য কি পর্যন্ত পাগল হওয়া হয়েছে। আমি আপনি পাগল হইতে পারলাম না। আল্লাহর রাসূলের আশিকের দল আল্লাহর কাছে কাঁদে আর বলে, কমস কম খ্বাবু মে দেখলা দিয়া রব, কমস কম খ্বাবু মে দেখলা দিয়া রব, মুঝে রুখসারে তবানি মোহাম্মদ, दिल मेरा तस्कीर किया एक अरबी में, दिल मेरा तस्कीर किया एक अरबी में, मक्की मदनी हाशिमी मुत्तलबी ने।
আল্লাহর নবীর আশেকরা আল্লাহর কাছে কাঁদে আর বলে, ওগো আল্লাহ, যেই নবীকে ভালোবেসে দাড়িটা লম্বা করলাম, যেই নবীকে ভালোবেসে মাথায় টুপি দিলাম, যেই নবীকে ভালোবেসে পাঞ্জাবিটা গায়ে দিলাম, যেই নবীকে ভালোবেসে দস্তরখান বিছায়া খানা খাইলাম, যেই নবীকে ভালোবেসে নবীর সুন্নতগুলা আল্লাহ পালন করলাম, কিন্তু ওই নবীকে তো আমি আমার দু চোখে দেখতে পারলাম না, শুধু নাম শুনি মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। ওগো আল্লাহ, নবীর যুগে আসতে পারি নাই, আল্লাহ ১,৫০০ বছর পরে তুমি আমারে দুনিয়াতে পাঠাইছো, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আমার ভালোবাসা একটুও কম না। ওগো আল্লাহ, যদি আমার পেয়ারা হাবিবকে স্বপ্নে যোগে দেখাইতা, নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনছান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনছান। বিশ্ব জগৎ পাগল হলো, বিশ্ব জগৎ পাগল হলো, এই নবীর প্রেমে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আছে আশা? বলেন আছে? তাহলে আমার সাথে বলেন, খুব মনোযোগ দিয়ে বলেন, আল্লাহর কাছে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই তো দূরে রই, অসহায় তাই তো দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ও মুসলমান, এভাবে যদি অন্তরের মাঝে ভালোবাসা নিয়ে আল্লাহর কাছে কাঁদতে পারেন আর বলতে পারেন, যদিও আপনার কাছে সামর্থ্য না থাকুক, যদিও আপনার কাছে টাকা পয়সা না থাকুক, যদি আপনার বলাকে আল্লাহ কবুল করে ফেলে, কোনো না কোনো অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন কাবা, বাইতুল্লাহ আর রসুলের রওজাতে নিয়ে যাবেন। ও মুসলমান, আমি আপনি আশরাফুল মাখলুকাত, আমি আপনি নবীর উম্মত, আমাকে আপনাকে কেন নিবেন না? যদি আল্লাহ পাক একটা পিঁপড়া নামক মাখলুককে কাবা বাইতুল্লাহ দেখাইতে পারে, রসুলের রওজা দেখাইতে পারে, তাহলে আমাকে আপনাকে কেন আল্লাহ নিবেন না? ও মুসলমান, সেই ছোট্ট মাখলুকটা আল্লাহর কাছে বড় আবেগ নিয়ে কেঁদেছিল আর বলেছিল, সাহেল সে লাগা দে মেরে
इश्क का सफीना साहिल से लगा दे मेरे इश्क का सफीना या रब दिखा दे मुझे मक्का ও মদিনা। আল্লাহ পাক এই পিঁপড়ার দোয়াটাকে কবুল করেছে। কাবা বাইতুল্লাহ থেকে একটা কবুতর পাঠাইয়া দিয়েছে। কবুতরটা গিয়া বলে, ও পিঁপড়া গর্তের থেকে বের হইয়া আয়। আল্লাহ তোর কান্না কবুল করেছে। আমি কবুতরকে তোর যানবাহন হিসেবে পাঠাইয়া দিছে। আমি কবুতরের পায়ে কামড় দিয়া বসে থাক, আমি উড়িয়া উড়িয়া তোকে কাবা বাইতুল্লাহ দেখাইয়া দিমু আর রসুলের রওজা দেখাইয়া দিমু। ও মুসলমান, যদি আমার আপনার সামর্থ্য না থাকে, টাকা পয়সা না থাকে, যদি আল্লাহর রসুলকে ভালোবাসি, আল্লাহর রসুলের সুন্নতগুলা আমার মাঝে নিয়ে আসি, আল্লাহর রসুলের দরবারে, আল্লাহর দরবারে বসে বসে কাঁদি, আল্লাহ তুমি যদি আমার কাবা বাইতুল্লাহ দেখাইতা, তোমার রসুলের রওজাটা দেখাইতা। ও বাবা, সিলেট সুনামগঞ্জ একটা ছেলে, নাম তার আনোয়ার, তাকে আনোয়ার মামু নামে সকলেই চেনে নেট জগতে। সে কিছুদিন আগে সাক্ষাৎকারে এসেছে। কাবা বাইতুল্লাহ তওয়াফ করে রসুলের রওজা জিয়ারত করে যখন বাংলাদেশে এসেছে, বিভিন্ন চ্যানেল তার কাছে গেছে, গিয়ে জিজ্ঞাসা করে, তুমি আনোয়ার মামু কেমনে গেলা? সে বলেছে, আমি একটা ব্যাকল মানুষ, আমি একটা প্রতিবন্ধী মানুষ, আমি তো জীবনেও কল্পনা আমার ভিতরে আসে নাই যে আমি কাবা বাইতুল্লাহ দেখতে পারবো এবং রসুলের রওজা দেখতে পারবো। তবুও কেন জানি আমার আল্লাহ আমাকে ওইখানে নিয়ে গেছে। ও মুসলমান, আজকে আমি আপনি যদি রসুলকে ভালোবেসে রসুলের সুন্নতগুলা পালন করে আল্লাহর কাছে বলি, ওগো আল্লাহ তোমার রসুলকে না দেখা তোমার রসুলকে ভালোবাসি, আল্লাহ তুমি যদি আমার রসুলের রওজায় নিয়ে যাইতা, আমি তোমার রসুলকে মন ভরে সালাম জানাইতাম। এজন্য আল্লাহ পাক বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ও বান্দা, আমি আল্লাহ পাকের ভালোবাসা তোমরা পেতে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিনের মোহাব্বত তোমরা পেতে চাও, আমি আল্লাহ পাকের হুকুম, আমি যার প্রেমে পাগল তোমরাও তার প্রেমে পাগল হয়ে যাও। ও মুসলমান, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি উনি একজন কবি ছিলেন। উনি বিভিন্ন ধরনের কবিতা লিখতেন। উনি একবার নিজেকেই নিজে প্রশ্ন করলেন, ও আল্লামা শেখ সাদি, তুই হাজার হাজার কবিতা লিখলি, তোর ডায়েরিতে তোর লেখা অনেক অনেক কবিতা আছে, এমন একটা কবিতা কি আছে যেই কবিতাটাকে তুই মিজানের পাল্লায় দিবি? কে কাকে বলছে? কবি শেখ সাদি, সে নিজেকেই নিজে বলছে। সে খুঁজে খুঁজে দেখতেছে, কয় না, যেই কবিতাগুলা লিখছি ওই কবিতাগুলা তো মিজানের পাল্লায় দেওয়া যাবে না।
এই কবিতা দিয়া তো নাজাতের উসিলা, নাজাতের বাহানা তালাশ করা যাবে না। আল্লামা শেখ সাদি বলতেছেন, এখন কি করা যায়? জীবনে হাজার হাজার কবিতা লেখা কি লাভ, যেই কবিতা আমি নাজাতের বাহানা বানাইতে পারবো না, যেই কবিতাটাকে আমি মিজানের পাল্লায় দিতে পারবো না, এই সমস্ত কবিতা লেখা তো কোনো লাভ নাই। কি করবি শেখ সাদি? তাহলে লিখতে শুরু করে দে। এমন একটা কবিতা লেখ যেই কবিতাটাকে তুই মিজানের পাল্লায় দিতে পারবি, যেই কবিতাটাকে তুই আল্লাহর সামনে নিয়ে দাঁড়াইতে পারবি, আর বলতে পারবি আল্লাহ জীবনে যত আমল করেছি কোনো আমলও যদি তোমার কাছে কবুল না হয়, ওগো আল্লাহ এই যে একটা কবিতা নিয়ে আসলাম, এই কবিতার উসিলায় তুমি আমারে নাজাত দাও। আল্লামা শেখ সাদি বলতেছে, কার শানে লিখলে আল্লাহ আমার এই কবিতাটাকে নাজাতের উসিলা হিসেবে গ্রহণ করবে? চিন্তা করতেছে আল্লামা শেখ সাদি নিজে থেকেই উত্তর পেয়ে ফেলেছে। তিনি আর কেউ না, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা শেখ সাদি লেখা শুরু করেছে কার শানে বলেন? নবীজির শানে লেখা শুরু করেছে। কি লিখতে শুরু করেছে? বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এতটুক লিখছে। এরপরে আর আল্লামা শেখ সাদি পংক্তি মিলাইতে পারতেছেন না, অর্থাৎ 4 পংক্তিতে কবিতাটা পরিপূর্ণ হবে। এখন 4র্থ নম্বর পংক্তিটা আল্লামা শেখ সাদি মিলাইতে পারতেছে। আল্লামা শেখ সাদি পেরেশান হয়ে গেল। হায় হায়, জীবনে কত কবিতা লিখলাম, পংক্তি মিলে না এমন তো কোনো সময় হয় নাই। আজকে নবীর শানে একটা কবিতা লেখা শুরু করলাম, যেই কবিতাটাকে আমি মিজানের পাল্লায় দিব, নাজাতের উসিলা বানাইব, কিন্তু 4র্থ পংক্তিটা মিলতেছে না। কি করি? আল্লামা শেখ সাদি পেরেশান হয়ে গেল। আল্লামা শেখ সাদির চোখে ঘুম আইসা গেল। ঘুমের ঘরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসা গেলেন। আল্লামা শেখ সাদিকে স্বপ্নে যুগেই প্রশ্ন করতেছেন, ও শেখ সাদি পেরেশান কেন, এমন ব্যতিব্যস্ত কেন তোমাকে দেখা যাচ্ছে? আল্লামা শেখ সাদি ঘুমের ঘরেই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শানে একটা কবিতা লেখা শুরু করেছি, যেই কবিতাটাকে আমি নাজাতের উসিলা বানাইব, যেই কবিতাটাকে আমি মিজানের পাল্লায় দিব। ওগো আল্লাহর রাসূল, 3টা মাত্র পংক্তি মিলাইছি, 4র্থ পংক্তিটা আর আসতেছে না। এজন্য আমি আল্লামা শেখ সাদি পেরেশান। আল্লাহর রাসূল বলেন, ও শেখ সাদি বলো তো দেখি, আমি শুনি। স্বপ্নে যুগেই আল্লামা শেখ সাদি রাসূলকে শোনাইতেছেন, বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি। ওগো আল্লাহর রাসূল, পরের পংক্তিটা আমি শেখ সাদি আর মিলাইতে পারতেছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও শেখ সাদি পরের পংক্তিটা মিলায়া দাও। সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া
আলিহি। আল্লাহ পাক এই কবিতাটাকে এমন কবুল করেছেন, প্রত্যেকটা মজলিসের মাঝে এই কবিতাটাকে পরিবেশন করা হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মোহতারাম হাজিরিন, রসুলের প্রেমে আমরা কিছু একটা যদি করে যেতে পারি, সেই উসিলায় হয়তোবা আল্লাহর রসুলের সুপারিশ আমার আপনার মিলতে পারে। আর যদি রসুলের মোহাব্বত না নিয়ে কবরে যাই, সাহাবারা যখন ফেরেশতারা যখন আমাকে রসুলের চেহারা দেখাইয়া বলবেন এই মানুষটাকে চিনো, তখন আমরা শুধু বলবো মায়াদ্রি মায়াদ্রি, আমি চিনি না, আমি জানি না এটাকে। তাহলে রসুলের সুন্নতগুলা দুনিয়াতে আমাকে আপনাকে মানতে হবে, রসুলের সুন্নতগুলা পালন করতে হবে। কবরের মাঝে দেখার সাথে সাথেই বলবো, হায় হায়, এই লোকটাকে দেখার জন্যই তো আমি অপেক্ষায় ছিলাম, এই লোকটাকে পাওয়ার জন্যই তো আমি অপেক্ষায় ছিলাম। কোথায় কোথায়, তাড়াতাড়ি আমাকে এই লোকের কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। রসুলের মহব্বত অন্তরে রাখলে না না রাখলে, কথা বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে রসুলের মহব্বত অন্তরে রাখার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।